হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান হাসান বিডি.টিউটোরিয়াল.com এর পক্ষ থেকে বলছি। আজকে আমি যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগিনারদের জন্য, ইউটিউব বিগিনারদের জন্য। সেটা হচ্ছে কিভাবে প্রপারলি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। আসলে অনেকেই যারা বিগিনার তারা আহ, কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় প্রপারলি, কিভাবে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, টেক্সট দিতে হয় সেগুলো জানে না। এবং কিভাবে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় অপশনগুলো সেটা তারা জানে না। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রপারলি একটা ভিডিও আপলোড করা যায়। প্রথমে আমি ইউটিউবে গেলাম, তারপর এখানে দেখুন আপলোড অপশন আছে একটা, উপরে তীর চিহ্ন থাকবে আপলোড অপশন, এখানে আপনি মাউসটা ওইখানে নিলেই, অ্যারো চিহ্নটা এখানে নিলেই এখানে দেখাবে আপলোড। আপনি আপলোড বাটনে ক্লিক করবেন, দেন এখানে আপলোডের একটা সাইন আসবে, আমি এখানে ক্লিক করব। দেন আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটাই যাবেন। আমি একটা ভিডিও চুজ করে আগে থেকে রেখেছি, তো এটা ওকে। এখন দেখুন এখানে আপলোডিং দেখাচ্ছে 0%, ভিডিওটা যেহেতু ছোট সেই জন্য দ্রুত আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে ভিডিওর ইউআরএল, এটা দ্বারা পরবর্তীতে যদি কেউ সরাসরি এই লিঙ্কটা ক্লিক করে কোথাও, তাহলে ডাইরেক্টলি আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এখানে আছে বেসিক ইনফো, মানে একদম মৌলিক বা প্রাথমিক যে ইনফরমেশন গুলা সেটা। প্রথমে আছে, এটা হচ্ছে টাইটেল। দেখুন এটা হচ্ছে টাইটেল, আমি কি ধরনের টাইটেল দিব। আমি আসলে ভিডিও রিলেটেড টাইটেলটা দিব, আমি যে ধরনের ভিডিও বানাচ্ছি সেই ধরনের ভিডিওর টাইটেলটা দিব। আসলে ইউটিউব কি করে, তারা এটা চেক করে যে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে রাখে, না হলে আপনাকে ব্যান্ড করার প্রসেস হয়ে যায়, মানে তারা ব্যান্ড করতে চায় বা বিভিন্ন ধরনের স্ট্রাগল করতে হবে আপনাকে। তো যাই হোক, আপনি টাইটেল দিবেন। যেমন আমি এটা একটা টেস্ট ভিডিও করতেছি, সো আমি দিব উম, উম, আমি যেহেতু টেস্ট করতেছি সেই জন্য দিব ফর টেস্ট, টেস্ট আপলোড, LOAD, আপলোড। ওকে, এখানে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন। তো আপনি যা করবেন, এখানে ভিডিওটা সম্পর্কে কিছু বলবেন। যেমন আমি যদি এখানে বলি যে এই ভিডিওটায় আপনারা আপলোড, কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই সম্পর্কে জানতে পারবেন। যেমন আমি লিখছি ইন দিস ভিডিও ইউ ক্যান know about how to upload a video. ওকে, আমি আরো কিছু লিখবো, ধরেন আপনি ইচ্ছা করলে এতে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন। তো আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু লিখতে পারেন, আমিও অনেক কিছু লিখতে পারি। তো আমি জাস্ট এতটুকু আপনাকে দেখানোর জন্য বললাম। এটা হচ্ছে, তার পরবর্তীতে হচ্ছে ট্যাগস। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ট্যাগস মানে হচ্ছে আপনি ভিডিও রিলেটেড, এই ভিডিও রিলেটেড যে কিছু সেন্টেন্স থাকতে পারে অথবা কিছু বেসিক কথা থাকতে পারে সেটা আপনি এখানে লিখবেন। তাহলে হয় কি, এই ট্যাগস এর ওয়ার্ডটা যদি অন্য কেউ সার্চ দেয় তাহলে আপনার এই ভিডিওটা তার কাছে সাজেস্ট হয়ে থাকবে, তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। ধরেন আপনি কোনো ভিডিও সার্চ দিচ্ছেন, আপনার পাশাপাশি কতগুলা ওই ভিডিওর পাশে কতগুলা সাজেস্টেড ভিডিও হয়ে থাকে, ঠিক এই ট্যাগ গুলার কারণে হয়ে থাকে। তা আমি এখানে দিলাম, উম, যেহেতু টেস্ট করতেছি সেজন্য আমি দিব এ রিলেটেড কিছু লিখবো, TEST, টেস্ট, এন্টার, ভিডিও। আমি আমার মন মতো ভিডিও রিলেটেড কিছু দিচ্ছি, আপলোড। ওকে, দেন ভেরিয়াস কিছু লিখতে পারেন।
আমি আজকের এবারের সাল দিতে পারি 2017 এটসেট্রা। ওকে, আপনারা বুঝতে পারছেন তো আসলে ভিডিও টেক্সটটা কি। দেন ট্রান্সলেশন এটা তেমন কিছু না। মনিটাইজেশন, মনিটাইজেশন অপশনটা হচ্ছে আপনার মেইন। এটা হচ্ছে আপনার আর্নিং পয়েন্ট। এটা যদি আপনি অন না করেন তাহলে আপনার এই ভিডিও দ্বারা আর্ন করতে পারবেন না। আর যদি এটা অন করেন তাহলে আর্ন করতে পারবেন। আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, অন হয়ে গেল। তার মানে হচ্ছে এই ভিডিওটা আর্ন করার জন্য প্রস্তুত। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং। নাও এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে আপনি দেখতে পারবেন ক্যাটাগরি, আসলে ভিডিওটা কোন ধরনের। এখানে আছে ফিল্ম অ্যানিমেশন, মানে এটা ফিল্ম অ্যানিমেশন জাতীয়, মিউজিক, অনেক কিছু, স্পোর্টস। আপনার ভিডিওটা আসলে কি ধরনের। আমরা সাধারণত যেহেতু টিউটোরিয়াল বানাই সেজন্য পিপলস ব্লগ দিই। আর এখানে আপনি ইচ্ছে করে লোকেশন দিতে পারেন। লোকেশন আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আপনি যদি লোকেশন সেট করে না দেন তাহলে পৃথিবীর সব জায়গায় এটা সিলেক্ট করা থাকবে। আর যদি আপনি কোনো একটা লোকেশন সেট করে দেন তাহলে সেটা হয় কি যে আপনি এই লোকেশন থেকে বেশি ভিউ পেতে চাচ্ছেন। আপনি যেহেতু বাংলায় ভিডিওটা বানাচ্ছেন সেজন্য আপনাকে আহ বাংলাদেশ লোকেশনটা দিলে ভালো হবে। তাহলে এখানেও আপনি ভিউ বেশি পেতে পারবেন। এটা সাজেস্ট করার মতো অনেকটা, যে বাংলাদেশ আপনি সাজেস্ট করে দিলেন, এখান থেকে বেশি ভিউ পাবেন। আবার বাহিরের দেশেও আপনি ভিউ পাবেন না, এমনটা নেই যে আপনি বাহিরের দেশে ভিউ পাবেন না। বাহিরের দেশেও ভিউ পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে বেশি ভিউ পাবেন সেটা। তো আমি যদি এখানে বাংলাদেশ লিখে দিই, BANGLADES, ওকে, এখানে যদি সার্চ অপশন দিই গুগল ম্যাপ থেকে আর অটোমেটিক বাংলাদেশ সেট করে দিল। ওকে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশে থাকে, সেটা আমার দেখার দরকার নেই। আপনি ইচ্ছে করলে আর এখানে ডেটটা দিতে পারেন, রেকর্ডিং ডেট। আমি এখানে টুডে দিলাম, 21শে ফেব্রুয়ারি 2017। ওকে, এভাবে আপনারা আপলোড করবেন। আরেকটা যে বেসিক জিনিস আমি বলি নাই সেটা হলো আহ, এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ওকে, কপি, এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্ক দ্বারা সরাসরি আপনাকে পেয়ে যাবে। দেন আপনি যদি পাবলিশ দিয়ে দেন। আরেকটা জিনিস হলো থাম্বনেলস। আপনি যে ধরনের থাম্বনেলস দিবেন, আসলে থাম্বনেলসটা আসলে ভিডিওর সৌন্দর্য প্রকাশ করে, কিরকম ভিডিও হচ্ছে সেটা। তো আমি যদি এই থাম্বনেলসটা দিই, আসলে ভিডিওটা যেহেতু ছোট সেজন্য থাম্বনেলস গুলো প্রায় একই রকম হয়ে গেছে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন এখানে 3টা থাম্বনেলস সাজেস্ট করা থাকবে। আপনি যে কোনো একটা সুন্দর দেখে থাম্বনেলস দিতে পারেন, অথবা আপনি যদি কাস্টম থাম্বনেলস দিয়ে ডাউনলোড করার কোনো থাম্বনেলস দেন তাহলে আরো বেশি ভালো হয়। থাম্বনেলস, ওকে। তো এইভাবেই আপনারা ভিডিওটা আপলোড দিবেন। এখন আমি যদি এখানে পাবলিশ দিই তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেন আমি দিলাম পাবলিশ। এখানে লেখা আছে প্রসেসিং ডান, মানে প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। আপনি এখানে আরো আছে যে শেয়ার করতে পারবেন। আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখছি আগে থেকেই, গুগল প্লাস এবং টুইটার। এটাতে অটোমেটিক ওরা ইয়ে মানে শেয়ার করে দেবে। আপনি যদি এটা না দেন তাহলে ওরা শেয়ার করবে না। আর যদি আপনি এটাকে অন করে দেন তাহলে শেয়ার করবে। তো আমার ভিডিওটা এখন পাবলিশ হওয়ার জন্য প্রস্তুত। আমি এখানে যদি পাবলিশ বাটন ক্লিক করি তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। দেন পাবলিশ। ওকে, এখানে তারা দুইটাতে ঠিক চিহ্ন দিচ্ছে, সেটা হচ্ছে গুগল প্লাস এবং টুইটার। আপনি ইচ্ছে করলে ফেসবুকেও দিতে পারেন। এখানে ব্লগার আছে সেটাতেও দিতে পারেন। আরো অনেক কিছু আছে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো আপনারা এভাবেই প্রপারলি ভিডিওটা আপলোড করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের স্ট্রাইক আসবে না এবং ভিডিওটা প্রপারলি আপলোড হবে। আরেকটা বেসিক কথা হলো যে অনেকে মনে করেন যে তার ভিডিওটা আপলোড হতে অনেক লেট হচ্ছে। আসলে এটা নির্ভর করে ভিডিওর সাইজ অনুসারে, ভিডিওটা কিরকম সাইজের, কিরকম বড়, সেই অনুসারে। তো সেটা বড় কথা নয়। তো জাস্ট কিডিং। এবার আপনি এবার যদি আপনি আপনার চ্যানেলে ফিরে যান, মাই চ্যানেল, দেন এখানে দেখুন, এখানে অলরেডি দেখিয়ে দিয়েছে যে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এভাবেই আপনারা ভিডিওটা আপলোড দিবেন। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ওকে, আজ 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 এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।